ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, ওয়ান পিস কোমোড ফিটিং। তো আমরা প্রথমে কোমোডটা এখানে বসিয়ে কোমোডের চারিদিকে একটি পেন্সিল দিয়ে মার্ক করে নিয়েছিলাম। তারপরে আমরা হোয়াইট সিমেন্টটা গুলে চারিদিকে আমরা হোয়াইট সিমেন্টের লেয়ারটা লাগিয়ে নিয়েছি, আর ওখানে দুটো ড্রিলে করে পিভিসি গুটকাটা লাগিয়ে নিয়েছি। এইভাবেই আমরা পাইপের মধ্যে কোমরটাকে সেট করলাম, সেট করে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমাদের কাজ কি, কোমরটাকে জাম করতে হবে। তো কোমরের পিছনে দুটো হোল আছে, তো আমরা দুটো স্ক্রু লাগিয়ে নেব হোল দুটোতে। স্ক্রুটা বসানোর পরে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু দুটো ফুল টাইট করে নেব। স্ক্রুগুলো ভালো করে টাইট করতে হবে, টাইট না করলে কোমরটা সরে যেতে পারে। হোয়াইট সিমেন্টটা নিচে এইভাবে দেওয়ার কারণ, হোয়াইট সিমেন্টটা এইভাবে আমরা দিলে কোমরটা জামটা ভালো হবে, কোনো দিকে উঁচু নিচু থাকবে না। যদি কোনো দিকটাতে উঁচু নিচু থাকে, কোমরটা ঠিকভাবে বসে সেই জায়গাটা গ্যাপটা পূরণ করে নেবে। তো আমরা ভালোভাবে টাইট করে নিলাম। টাইট করার পরে হোয়াইট সিমেন্টের বাকি যে অংশটা এক্সট্রা হয়ে যাচ্ছে সেটা আমরা এইভাবে হাত দিয়ে বাকি অংশটা এইভাবে কেটে নেব। কেটে চারিদিকটা ভালো করে এইভাবে হোয়াইট সিমেন্টটা এক্সট্রা যা থাকবে সেগুলো আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমাদের কী করতে হবে, ফ্লোরিংয়ে হোয়াইট সিমেন্ট লেগে থাকবে, তারপর আপনার কোমোডেও লেগে থাকে। তো এইগুলোকে আমরা একটা কাপড় নেব, কাপড় নিয়ে আপনারা দেখুন এইভাবেই আমরা জায়গাটাকে ক্লিন করব। তো কোমোড ফিটিং খুবই সহজ জিনিস, আপনারা চাইলেও নিজের বাড়িতে এইভাবে করতে পারবেন। আপনারা এইভাবেই পরিষ্কার করে নিতে হবে ভালো করে। কেননা হোয়াইট সিমেন্টটা কী হয়, ভালো করে পরিষ্কার না করলে পরে ওই জায়গাগুলোতে হোয়াইট সিমেন্ট শুকিয়ে গেলে পরে উঠতে চাইবে না, সাদা সাদা অংশ হয়ে থাকবে। তো আমাদের কোমোড ফিটিং কমপ্লিট। এবার আপনারা দেখতে পাচ্ছেন একটি কমপ্লিট ওয়ান পিস কোমোড ফিটিং কেমন হয়েছে। আমরা এটা ফ্ল্যাশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।